নমস্কার। আনন্দ পাঠশালার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবার সুকুমার রায়ের লেখা আরও এক মজার গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পের নাম সত্যি। ইনি কে জানো না বুঝি? ইনি নিধিরাম পাটকেল। কোন নিধিরাম? যার মিঠাইয়ের দোকান আছে? আরে দুধ, তা কেন, নিধিরাম ময়রা নয়, প্রফেসর নিধিরাম। ইনি কি করেন আবার কি আবিষ্কার করেন? ও বুঝেছি, ওই যে উত্তর মেরুতে যায়, যেখানে ভয়ানক ঠান্ডা, মানুষজন সব মরে যায়। দূর মুখ্য, আবিষ্কার বললেই উত্তর মেরু বুঝতে হবে বা দেশ বিদেশে ঘুরতে হবে, তাছাড়া বুঝি আবিষ্কার হয় না? ও, তাহলে মানে বিজ্ঞান শিখে নানা রকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন কথা শিখছেন, নতুন নতুন জিনিস বানাচ্ছেন। ইনি আজ পর্যন্ত কত কি আবিষ্কার করেছেন, তোমরা তার খবর রাখো কি? ওর তৈরি ওই গন্ধবিকট তেলের কথা শোনোনি? সেই তেলের আশ্চর্য গুণ। আমি নিজে মাখিনি বা খাইনি, কিন্তু আমাদের বাড়িওয়ালার কে যেন বলেছেন যে সে ভয়ঙ্কর তেল। সে তেল খেলে পড়ে পিলের ওষুধ, মাখলে পড়ে ঘায়ের মলম, আর গোফে লাগালে 1.5 দিনে আধ হাত লম্বা গোপ বেরোয়। সে কি মশাই, তাও কি হয়? আলবাত হয়, বললে বিশ্বাস করবে না, কিন্তু ওই নন্দলাল ডাক্তার বলেছে ভুলু মিত্রের খোকাকে ওই তেল মাখিয়ে তার মোটা গোপ হয়ে গেছিল। কে আবল তবল বকছেন মশাই। বিশ্বাস করতে না চাও তো বিশ্বাস করো না, কিন্তু চোখে যা দেখছো তা বিশ্বাস করবে তো? কি কাণ্ড হচ্ছে দেখছো তো? ওই দেখো, নিধিরাম পাটকেলের নতুন কামান তৈরি হচ্ছে। নতুন কামান, নতুন গোলা, নতুন সব। এ কি সহজ কথা ভেবেছ? ওই রকম আর গোটা 50 কামান আর 1010 গোলা তৈরি হলে উনি লড়াই করতে বেরোবেন। সব নতুন রকম হচ্ছে বুঝি? নতুন না তো কি, নতুন অথচ সস্তা। ওই দেখো কামান, আর ওই দেখো গোলা। কামানে কি আছে? নল আছে, আর বাতাস ভরা হাঁপড় আছে। নলের মধ্যে গোলা ভরে খুব খানিক দম নিয়ে ভস করে যেমনি হাঁপড় চেপে ধরবে, অমনি হুঁশ করে গোলা গিয়ে ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে। তারপরে তারপরেই তো হচ্ছে আসল মজা। গোলার মধ্যে কি আছে জানো? বিছুটির আড়ক আছে, লঙ্কার ধোঁয়া আছে, ছারপোকার আত্তর আছে, গাঁদালের রস আছে, পচা মূলোর এক্সট্র্যাক্ট আছে, আরও যে কত কি আছে তার নামও আমি জানি না। যত রকম উৎকট বিশ্রী গন্ধ আছে, যত রকম ঝাঁঝালো তেজালো বিটকেল জিনিস আছে, আশ্চর্য বৈজ্ঞানিক কৌশলে সব তিনি মিশিয়েছেন ওই গোলার মধ্যে। সেদিন ছোট একটা গোলা ওর হাত থেকে পড়ে ফেটে গিয়েছিল, শুনেছ তো? তাই নাকি? তারপর কি হলো? যেমনি গোলা ফাটলো অমনি তিনি চট করে একটা ধামাচাপা দিয়েছিলেন, নইলে কি হতো কে জানে। তবু দেখছো ওষুধের গন্ধে আর ঝাঁঝে প্রফেসরের চেহারা কেমন হয়ে গেছে। তার আগে ওর চেহারা ছিল ঠিক কার্তিকের মতো, মাথা ভরা কোঁকড়া চুল আর 1 হাত লম্বা দাড়ি। সত্যি, সত্যি নাকি? সত্যি নয় তো কি? নমস্কার।